الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد وقال رسول الله صلى الله عليه وسلم من سره أن ينظر إلى يوم القيامة فليقرأ إذا الشمس كورت إذا السماء انفطرت إذا السماء انشقت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দক্ষিণ পাবই ফরখানিয়া পাঞ্জেগা মসজিদ ও ইসলামী যুব সংঘের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, জাতির পথ প্রদর্শক, দুর্দিনে জাতির দিশা, অতন্দ্র প্রহরী, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিন ইজম করে যা টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত আশ্রয় দিয়ে সম্মানিত মা ও বোনেরা, মহান সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন, মহাব্বত করেছেন। ইহকাল জীবনে কল্যাণ, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে কেরামদের মজলিসে হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে পৃথিবীর সবচেয়ে দামি মজলিসে বসার তৌফিক দান করেছেন। সবাই উঁচু আওয়াজে সুউচ্চ কণ্ঠে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি মজলিসে বসতে পারে খুশি না বেজার? আরে অনেক মানুষ ঘুরবে কিন্তু এর ভিতরে ঢুকবে না। আল্লাহ তৌফিক না দিলে কি করে ঢুকবে? ঠিক কিনা বলেন? মুসলমান হলেই যে ঈমান গ্রহণ করলেই যে আল্লাহ পাক সব নেক কাজ করবার তৌফিক দান করবেন তা কিন্তু কথা না। ঠিক কিনা বলেন? বিশেষ কিছু নেক কাজের জন্য বিশেষ কিছু বান্দা বান্দিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। দেখেন না, অনেক ইমাম, অনেক মুফতি, অনেক মুয়াজ্জিন, হাজী, গাজী হাসপাতালে পড়ে আসে, এশার নামাজ পড়তে পারে না। ঠিক কিনা বলেন? কাঁদতেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আল্লাহ আপনি আমাকে মসজিদে যাওয়ার তৌফিক দান করেন নাই। সারা জীবন আমি আজান দিয়েছি, নামাজ পড়াইছি, আল্লাহ বলে আমি তৌফিক দেই নাই, তাই যেতে পারবো। ঠিক কিনা বলেন? এই জন্য সবকিছুর মালিক কে? ওই আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দ্বীনের ফিকহের মজলিসে, কোরআন সুন্নাহর মজলিসে, আল্লাহ রাসূলের মজলিসে কেউ যদি আমল ইখলাসের নিয়তে কিছু সময় বসে 60 বছর নফল ইবাদত করবার সমান সওয়াব আল্লাহ দিয়ে দেন। আর এই মজলিসে বসলেই গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই মজলিসে আল্লাহ বসার তৌফিক দান করছেন, খুশি না বেজার? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এই জবান বন্ধ করে দিবে, কেউ কথা বলতে পারবে না।
কথা বলবে হাত পা নাক কান চোখ অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহর শপথ, যারা আল্লাহ আর রাসূলের মহব্বতে, কোরআন সুন্নাহর মহব্বতে পায়ে হেঁটে হেঁটে এসেছেন এখানে, শপথ করে বলছি এই পা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। যে জমিন দিয়ে হেঁটে হেঁটে এসেছেন এই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে। যে চোখ দিয়ে তাকিয়ে আছেন এই চোখ আপনার পক্ষে সাক্ষী দিবে। যে সময় ব্যয় করে এসেছেন এই সময় আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহর শপথ, কিয়ামতের ময়দান আল্লাহ চাইলে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আপনাকে আমাকে আল্লাহ পাক মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ এই মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া করে দেন, সবাই বলে আমিন। যে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, চিল্লায়া পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা বেশি জোরে হইল না, আবার লিল্লাহি তাকবীর, আবার লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আওয়াজটা কম হয়েছে। আল্লাহ কি এতই ছোট? ছোট না বড়? কত বড়? এই প্যান্ডেলের সমান। আল্লাহ কত বড় কেউ জানে? কেউ জানে না। ছোট্ট একটু উদাহরণ দেব, এরপরে আমি আমার মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারী লিখেছেন আল্লামা শিবলি আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহি। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে একদিনেই 25 থেকে 30 বার আগমন করলেন। সুবহানাল্লাহ বলেন। একদিনেই 25 থেকে 30 বার। তো বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি এত দ্রুত আসো যাও, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি সিদরাতুল মুনতাহা। বলে সিদরাতুল মুনতাহা কোথায়? বলে 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ বলে। একটা কথা মনে রাখবেন, আমাদের নবী ব্যতীত যত নবী দুনিয়াতে ছিল, লক্ষাধিক নবী, কোন নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম 50 বারের বেশি আগমন করেন নাই। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারী আল্লামা শিবলি আহমদ ওসমানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আমাদের নবীজির কাছে জিবরাইল এসেছেন 24,000 বার। তো একদিনেই আসলেন 25 থেকে 30 বার। রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি সিদরাতুল মুনতাহা। বলে কোথায়? বলে 7 আসমানের উপরে। বলে বুঝিয়ে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, এই জমিন থেকে প্রথম আসমানটা 500 বছরের রাস্তার সমান দূরে, মোটা 500 বছর রাস্তার সমান, টোটাল 1000 বছর, ঠিক কিনা বলে? বলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর রাস্তার দূরে, মোটা 500 বছর রাস্তার সমান। 2 আসমান কত হইল? 2000। এবার দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছর রাস্তার সমান দূরে, মোটা 500 বছর রাস্তার সমান। 3 আসমান 3000। বলে ইয়া রাসূলুল্লাহ, এরকম 7টা আসমান 7000 বছর রাস্তা দূরে। জমিন থেকে 7 আসমান যত দূরে, সপ্তম আসমান থেকে আরো ততটুকু দূরে গেলে আমার বাড়ি সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার। তার মানে 14000 বছর রাস্তা দূরে। বলে ওখান থেকে তুমি আজকে 25 থেকে 30 বার আমার কাছে আসলা? বলে জি ইয়া রাসূলুল্লাহ। বলে তুমি কত দ্রুত চলতে পারো? বলে নবী শুনতে চান? বলে হ্যাঁ। বলো। বলে হুজুর সিরিয়ার কেনানে ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই হাত পা বেঁধে অন্ধ কূপে ছেড়ে দিয়েছে। একটা মানুষকে হাত পা বেঁধে কূপের মুখে ছেড়ে দিলে এই মানুষটা নিচে যেতে কয় ঘন্টা লাগবে? মাত্র সেকেন্ডের ব্যাপার। বলে ইয়া রাসূলুল্লাহ, হাত পা বেঁধে ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই ছেড়ে দিয়েছে, হি ইজ গোইং টু ডাউন, সে নিচে যাচ্ছে রানিং অবস্থায়। আল্লাহ আমাকে বললেন, জিবরাইল যাও সিরিয়ার কেনানে গিয়ে আমার ইউসুফকে অন্ধ কূপের সেই নোংরা পানি থেকে হেফাজত করো। আল্লাহ শপথ করে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ রানিং অবস্থায় আল্লাহ আমাকে বললেন, আমি সিদরাতুল মুনতাহা থেকে 7 আসমান পাড়ি দিয়া সিরিয়ার কেনানের অন্ধ কূপে ঢুকে দেখি এখনো ইউসুফ নবী নিচে যায়। নোংরা পানিতে স্পর্শ হওয়ার আগেই আমি আমার নূরের দানাটা নিচে বিছাই দিছি। আমি এত দ্রুত চলতে পারি। সুবহানাল্লাহ। বলে হুজুর আরো শুনবেন? বলো। বলে মক্কার মিনা প্রান্তে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই দেওয়ার জন্য আল্লাহু আকবার বলে ফেলেছে। এবার বলেন তো, একটা মানুষ, আমরা যখন পশু জবাই দেই হাত পা বেঁধে আল্লাহু আকবার বলে কয়দিন পরে জবাই দেই? সাথে সাথে, তাই না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে ফেলেছে। আল্লাহ আমাকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা লোহার টুকরা আর দুম্বা নাও। ইব্রাহিম কিন্তু আল্লাহু আকবার বলে ফেলেছে। তাড়াতাড়ি মক্কার মিনা প্রান্তে গিয়া ইব্রাহিমের ছুরি থেকে আমার ইসমাঈলকে হেফাজত করো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শপথ করে বলছি,
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলার পরে জান্নাতে গেলাম, লোহার টুকরা নিলাম, দুম্বা নিলাম, 14,000 বছর রাস্তা ভেদ করে মক্কার মিনা প্রান্তে এসে দেখি এখনো আল্লাহর পয়গম্বরের ছুরি যায় ইব্রাহিমের গলায় লাগবার আগেই ইব্রাহিমের ইসমাঈলের গলার উপরে আমি লোহার টুকরাটা বিছিয়ে দিছি। এত দ্রুত চলতে পারি, সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের আরেকটা ব্যাখ্যা গ্রন্থ আছে, কাশফুল বারি, লিখেছেন আল্লামা সলিমুল্লাহ খান সাহেব রহমাতুল্লাহি আলাইহি। উনি লিখেছেন একবার রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি তো সবসময় আমার কাছে মানুষের রূপ ধারণ করে আসো, তোমার আসল রূপটা দেখতে চাই। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আসল রূপ দেখতে পারবেন না। বলে কেন? বলে আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছে, আপনি যেই পৃথিবীতে বসবাস করেন এই পৃথিবীতে একটাই ছড়াইতে পারি না, কি করে দেখাবো? সবগুলো আকাশে ছড়াই। বলে কিভাবে? বলে ইয়া রাসূলুল্লাহ বিশাল একটা মরুভূমিতে হাতের আংটি পড়ে গেলে খুঁজে পাওয়া যেমন কঠিন, আপনার পৃথিবীটা আসমানের তুলনায় একটা আংটির মতো। সুবহানাল্লাহ বলেন। বল কি করে দেখাবো? রাসূল বললেন তারপর দেখাও। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ চোখ বন্ধ করেন। রাসূল চোখ বন্ধ করলেন, কিছুক্ষণ পর খুললেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে দেখছেন? বলে না আমি তো কিছুই দেখি নাই, শুধু দেখলাম পৃথিবীটা একটু আলোক উজ্জ্বল ছিল, কিছু সময়ের জন্য অন্ধকার হলো। বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছে, এর মধ্যে একটা ডানা ছড়াই দিছি, আপনি যে পৃথিবীতে বসবাস করেন পুরো পৃথিবীটাই ঢেকে ফেলে দিয়েছি। এক ডানা আর বাকি 600 ডানা কত বড়? তার মানে আল্লাহ কত বড় কেউ জানে? আল্লাহু আকবার বলেন। জিবরাইল কত বড়, আল্লাহর আসমান কত বড়, সৃষ্টি জগৎ কত বড়। তাহলে এবার বুঝে থাকলে বলেন তো আল্লাহ কত বড় ব্রেনে ধরবে। আর ছোট্ট 2 মিনিট, এরপরে আমার মূল আলোচনায় যাব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা কিতাব লিখছে আল ইফক। এই কিতাবের মধ্যে লিখেছেন একবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জান্নাত দেখব। আল্লাহ বলল জিবরাইল তুমি জান্নাত দেখতে পারবা না। বলল আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন। দেখো জিবরাইল আলাইহিস সালাম, হাদিস শরীফের মধ্যে আসছে, বিরতিহীনভাবে 600 ডানা দিয়া 70 বছর পর্যন্ত ছোট জান্নাতের মধ্যে একটা জান্নাতুন নাইমে 70 বছর পর্যন্ত উঠতেই থাকলেন। অন্য হাদিসে আছে 70,000 বছর পর্যন্ত বিরতিহীনভাবে 600 ডানা দিয়ে উঠতেই থাকলেন। 70,000 বছর পরে বলে আল্লাহ আমি আর পারবো না, বসে পড়লেন। দয়া করে বলেন আপনার এই জান্নাতের 70,000 বছরে কতটুকুন আসলাম? আল্লাহ বললেন আমার এই জান্নাতুন নাইমের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পিলার আছে, এর মধ্যে 70,000 বছরে মাত্র তুমি 2টা পিলার অতিক্রম করতে পারছো, সব বাকি হয়ে গেছে। এইবার বুঝেন আল্লাহ কত বড়। যদি জিবরাইল এত বড় হয়, আসমান এত বড় হয়, আল্লাহ কত বড়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই মহান মালিকের গোলামি করবার তৌফিক দান করে, সবাই বলি আমিন। এখনো বলছি আমার আলোচ্য বিষয় আলোচনা এখনই শুরু করবেন ইনশাআল্লাহ। আপনারা যারা বাইরে আছেন সবাই অনুগ্রহ করে চলে আসেন, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে, সবাই বলি আমিন। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীটা অনেক সুন্দর, তাই না? আপনি লক্ষ্য করেন তো এই পৃথিবীটা কত সুন্দর করে আল্লাহ পাক সাজিয়েছেন, যেখানে যা দরকার তাই দিয়েছেন, ঠিক কিনা বলেন? কত সুন্দর নদী নালা, গাছপালা, পাহাড় পর্বত, শস্য শ্যামল, কত সুন্দর আকাশ বাতাস, চাঁদ সূর্য, কত সুন্দর আসমান, প্রাকৃতিক হাওয়া, সৌন্দর্য, কত সুন্দর করে আল্লাহ পাক প্রাণী জগৎ বানিয়েছেন। নদীর নিচে কত সুন্দর মাছ, মানুষের মুখের ভাষা কত সুন্দর, ঠিক কিনা বলেন? কিন্তু এগুলো একদিন কিছুই ছিল না, আজ আছে, এমন একদিন আসবে এগুলো কিছুই থাকবে না, ঠিক কিনা বলেন? এগুলো আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। আকাশে কত সুন্দর চাঁদ, কত সুন্দর তারকা, এগুলো একদিন ভেঙে খসে খসে পড়বে। এই সূর্য আলো দেয়, একদিন এই সূর্য আলোহীন হয়ে যাবে, এই সূর্য খসে পড়বে, এই পৃথিবীটাকে আল্লাহ ঘটিয়ে নেবেন, তছনছ করে দিবেন। আপনি যদি কিয়ামতের আলামত সম্পর্কে একটু শোনেন,
তাহলে বুঝবেন যে আমরা পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছি। কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত, এই সূর্য আজকে পূর্ব দিকে উঠে একদিন পশ্চিম আকাশে উঠে যাবে। এই সূর্য প্রতিদিন পূর্ব দিগন্ত উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত গিয়ে সোজা আরশে আযমের নিচে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আরশে আযমের নিচে গিয়ে সিজদা করে কাঁদে, আল্লাহ আপনি অনুমতি দিলে আমি আগামী দিন পূর্ব আকাশে উদিত হব। আল্লাহ বললেন যাও, অনুমতি দিলাম। প্রতিদিন অনুমতি নিয়ে নিয়ে সূর্য পূর্ব আকাশে উদিত হয়, অথচ এই সূর্য একদিন পশ্চিম আকাশে উদিত হয়ে যাবে। এই সূর্য একদিন আলোহীন হয়ে যাবে। ইদা শামসু কুবিরাত, একদিন এই সূর্য আলোহীন হয়ে যাবে, আলো দিবে না, খসে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। বিশ্বনবী বলেন সূর্য নিয়মতান্ত্রিক ভাবে পূর্ব দিকে যায়, পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম অস্ত যায়, পশ্চিম অস্ত গিয়া সোজা আরশে আযমের নিচে গিয়ে বলে আল্লাহ আপনি অনুমতি দেন, অনুমতি দিলে আগামীকাল আমি পূর্ব দিকে উদিত হব। আমার কথাগুলো আপনি একটু ভালো করে বুঝবেন। আল্লাহ বলে যাও, অনুমতি দিলাম, আগামীকাল পূর্ব দিকে উদিত হবা। কিন্তু এমন একদিন আসবে কিয়ামতের কিছুদিন পূর্বে সূর্য পশ্চিমে অস্ত গিয়ে সোজা আরশে আযমের নিচে চলে যাবে। আরশে আযমের নিচে গিয়ে বলবে আল্লাহ দয়া করে মেহেরবানি করে অনুমতি দেন, আগামীকাল যেন পূর্ব দিগন্তে উদিত হতে পারি। আল্লাহ পাক কোনো জবাব দিবেন না। সূর্য সিজদার মধ্যে পড়ে দ্বিতীয়বার বলবে আল্লাহ আপনি অনুমতি দিন যেন আগামীকাল পূর্ব দিগন্তে উদিত হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কথাই বলবেন না। সূর্য সিজদায় পড়ে কান্না করে তৃতীয়বার বলবেন আল্লাহ আপনি অনুমতি দেন, আপনি অনুমতি না দিলে আমি পূর্ব আকাশে উদিত হতে পারবো না। তৃতীয়বার যখন কান্না করে বলবে আল্লাহ বলবে না না, আজকে তোমাকে আমি পূর্ব দিগন্তে উদিত হওয়ার জন্য অনুমতি দিব না, আজকে আমার হুকুম হলো তুমি পশ্চিম দিগন্তে উদিত হয়ে যাও। সূর্য পশ্চিম দিকে উদিত হবে। কিয়ামতের বড় আলামতের মধ্যে এটা হলো একটা আলামত, সূর্য পশ্চিম দিকে উদিত হবে। কৃষক ক্ষেতের মধ্যে হাল চাষ করা অবস্থায় দেখবে সূর্য পশ্চিম দিকে উঠে গেছে, হায় হায়। ব্যবসায়ী ব্যবসা করবে, দোকানদার ব্যবসা করবে, মাল মাপতে থাকবে, হাতের মধ্যে দাড়ি পাল্লা, এই অবস্থায় দেখবে হায় হায় সূর্য পশ্চিম দিকে উঠে গেছে। গোয়াল দুধ দহন করবে, দেখবে হায় হায় সূর্য পশ্চিম দিকে উঠে গেছে। প্রত্যেকটি মানুষ দেখবে সূর্য পশ্চিম দিকে উঠে গেছে। বুঝতে বাকি না এই দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ কিয়ামত সন্নিকট নিয়ে আসছেন, এই জন্য প্রত্যেকেই বুঝে নিবে কিয়ামত শুরু হয়ে গেছে, আর আমাদের বাঁচার কোনো উপায় নাই। মুমিন গুলো বুঝবে, মুমিন মুত্তাকিনও বুঝবে কিয়ামতের সময় সন্নিকটে এসে গেছে। কাফের মুশরিক গুলো তখন বুঝবে হায় হায় কিয়ামত শুরু হয়ে গেছে। এই কথাটাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছিলেন। তখন কাফের গুলো বলবে হায় হায় মুহাম্মদ তো আমাদেরকে এই কথা অনেক আগেই বলেছিল, কিন্তু আমরা বিশ্বাস করি নাই। হায় হায় দেখ সূর্য পশ্চিম দিকে উঠে গেছে, আমাদের কিন্তু উপায় থাকবে না, চল কালিমা পড়ে নেই, চল আমরা মুসলমান হয়ে যাই। কিন্তু না না, সূর্য পশ্চিম দিকে যখন উদিত হবে তখন আর কালিমা পড়লে ঈমানদার হওয়া যাবে না, তখনকার কালিমায় কোনো কাজ হবে না, তওবা কবুল হবে না। সূর্য পশ্চিম দিকে উঠতে দেরি, তওবার দরজা আল্লাহ বন্ধ করতে দেরি করবে না। সবাই জেনে নিবে কিয়ামত শুরু হয়ে গেছে। সবাই পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, কি করব ব্যবসা দিয়ে, কি করব গাড়ি বাড়ি দিয়া, কি করব বিবাহ শাদী দিয়ে, সবার ভিতরে টেনশন শুরু হয়ে যাবে। এই সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া এটা হলো কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত। আরেকটা আলামত হলো জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রাণীকে নির্গত করবেন, দাব্বাতুল আরদ নামের একটা প্রাণী, বিশাল বড় একটা প্রাণী আল্লাহ পাক জমিন থেকে উদ্ঘাটন করবেন। এটা হলো কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নামলের 82 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরাতুন নামল
20 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 82 নম্বর আয়াত ওয়া ইযা ওয়াকাল কাওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। এই জমিন থেকে আল্লাহ পাক একটা প্রাণীকে নির্গত করবেন, বিশাল প্রাণী। এই প্রাণীটা যখন কিয়ামতের সন্নিকটে আল্লাহ পাক নিয়ে আসবেন, কিছুদিনের মধ্যে কিয়ামত হয়ে যাবে, এর কিছুদিন পূর্বে আল্লাহ পাক এই প্রাণীটা জমিন থেকে উদ্ঘাটন করবেন। বিশাল লম্বা তাফসীর। এই প্রাণীটা দেখেই বুঝবে হায় হায় এরকম প্রাণী তো জীবনে কোনোদিন দেখি নাই। শুধু তার মুখটা থাকবে মানুষের মতো, আর পুরা দেহটা থাকবে বিভিন্ন প্রাণীর মতো, জীবজন্তুর মতো। এই প্রাণীটা কোথা থেকে উঠবেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কার কিছু পূর্ব দিকে সাফা পর্বত, সাফা পর্বতের নিচ থেকে এই প্রাণীটাকে আল্লাহ পাক উঠাবেন। বিশাল একটা ভূমিকম্প হবে, সাফা পর্বতটা ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই সাফা পর্বতের নিচ থেকে এই দাব্বাতুল আরদ নামক প্রাণীটা আল্লাহ বের করবেন। ওয়া ইযা ওয়াকাল কাওলু আলাইহিম আখরাজনা লাহুম মিনাল আরদ। আল্লাহ পাক এই প্রাণীটাকে বের করবেন, এই প্রাণীটাকে মানুষের মতো কথা বলার মতো ভাষা দিবেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু ভিন্ন রকম, তার চেহারাটা হবে শুধু মানুষের মতো, তার ঘাড়টা হবে ঘোড়ার ঘাড়ের মতো। ঘোড়ার ঘাড়ের মধ্যে যে এরকম বড় বড় পশম থাকে, এই দাব্বাতুল আরদ নামক প্রাণীর ঘাড়ের মধ্যে বড় বড় পশম থাকবে। তার পা গুলো থাকবে উটের পায়ের মতো, হাত দুইটা থাকবে বানরের মতো, একটা লেজ থাকবে গরুর লেজের মতো। তার দুইটা হাতের মধ্যে দুইটা বস্তু থাকবে। আল্লাহর নবী বলেছেন, ডান হাতের মধ্যে থাকবে হযরতে মুসা আলাইহিস সালামের লাঠি, বাম হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি। দাব্বাতুল আরদ গোটা জাহান সফর করবেন, আর মুমিন মুত্তাকিদের কপালের মধ্যে মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে রেখা টেনে দেবেন। আর রেখা টানতে দেরি সাথে সাথে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করতে থাকবে, আর বুঝতে বাকি না এই লোকটাই একজন মুমিন বান্দা। আল্লাহু আকবার। আর যে কাফের, ওই কাফেরের কপালের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে সিল মেরে দিবেন। সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে সিল মারতে দেরি, ওই কাফেরের চেহারাটা কালো কুৎসি হয়ে যেতে দেরি নাই। সবাই বুঝবে সে একটা বেঈমান, সে একটা কাফের। আর মুমিন মুত্তাকির কবরের মধ্যে লাঠি দিয়া এরকম রেখা টেনে দিবেন। এই প্রাণীর কথাটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া ইযা ওয়াকাল কাওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। এটা আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য নিদর্শন স্বরূপ করবেন। কেন? মানুষ তো বিশ্বাস করতো না, ঠিক কিনা বলেন? অনেকেই বিশ্বাস করতো না, এই জন্য আল্লাহ প্রমাণ করানোর জন্য এটা করবে। ওই মানুষ দাব্বাতুল আরদ নামক প্রাণী মানুষের সাথে কথা বলবে। কিয়ামতের বড় আলামতের মধ্যে এইটা একটা আলামত। আর যে একটা আলামতের কথা এখন বলবো, ইয়াজুজ মাজুজ, এই সম্পর্কে তো আমরা অনেকেই জানি না। ইয়াজুজ মাজুজ এমন একটা জাতি, দুইটা জাতি বড় ভয়ঙ্কর জাতি। কিয়ামতের পূর্বে এই ইয়াজুজ মাজুজ নামক এই প্রাণী, এদেরকে আল্লাহ পাক এই জমিন আসবার অনুমতি দিবেন। আপনারা জানেন হযরতে ইমাম মাহদী দুনিয়াতে যখন আসবেন, কিছুদিন পরে হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম যখন আসার পরে দাজ্জালের সাথে তুমুল লড়াই হবে, যুদ্ধ হবে। যুদ্ধের মধ্যে দাজ্জালকে যখন ধ্বংস করে দিবেন, দাজ্জালকে যখন হত্যা করবেন, দাজ্জালকে হত্যা করবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ঈসা নবী, আপনি আমার সঙ্গীদেরকে নিয়ে, আপনার সঙ্গীদেরকে নিয়ে, দলবলদেরকে নিয়ে তাড়াতাড়ি আপনি তুর পর্বতে চলে যান। হ্যাঁ ঈসা নবী, এই দুনিয়াতে আমার আর দুইটা জাতি আছে, ইয়াজুজ মাজুজ। এরা অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত শক্তিশালী। আমি আল্লাহ ছাড়া এদের সাথে মোকাবেলা করে কেউ পারবে না। এদের সাথে মোকাবেলা করবার মতো শক্তি দুনিয়াতে কারো নাই। হে ঈসা নবী, তাড়াতাড়ি আপনি আপনার দলবল নিয়ে তুর পর্বতে চলে যান, আমি ওই জাতিটাকে এই দুনিয়াতে আগমন করবার সুযোগ তৈরি করে দেব। যান। অথচ আমরা এই দুনিয়াতে বসবাস করি,
আমরা মনে করেছি এই দুনিয়ার মধ্যে আমরাই বুঝি না। হাদিস শরীফের মধ্যে আছে, কিতাবুল ফিতানের মধ্যে আছে, ইয়াজুজ মাজুজ এতটাই ভয়ঙ্কর, বিশাল দেহের অধিকারী। কিতাবের মধ্যে আছে, 3টা বর্ণনা পড়েছি, 3টা বর্ণনা। একটা বর্ণনার মধ্যে আছে তারা লম্বা হলো 120 থেকে 30 গজ, এক একজনের লম্বা। আরেক বর্ণনা এসেছে ইয়াজুজ মাজুজ লম্বা যতটুকুন প্রশস্ত ততটুকুন, লম্বা যতটুকুন প্রশস্ত ততটুকুন। আরেক বর্ণনা এসেছে বিশাল লম্বা লম্বা কাঠের গাছ যেমন বড়, এইরকম লম্বা লম্বা দেখতে এক একজন। কিতাবুল ফিতান পড়েন, বিশ্বনবী বলেন এত বড় বড়, এদের সবচেয়ে নিম্ন মানের হায়াত হইল 1000 বছর। এই জাতি 1000 বছর আগে কেউ মারা যায় না, সর্বনিম্ন হায়াত 1000 বছর। আর এরা কমপক্ষে 100 সন্তান জন্ম দেওয়ার আগে মারা যায় না। যে সবচেয়ে আগে মারা যায় অন্তত 100 সন্তান জন্ম দিয়ে মারা যায়। এরা ভিন্ন কোন জাতি না, মনে করবেন না এরা কিন্তু ফেরেশতা, না না, এরা আমাদের মানব জাতিদের থেকে একটা জাতি, মানুষের মধ্য থেকে একটা জাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা যেই পৃথিবীতে বসবাস করে আমাদের মতো এর থেকে 7 গুণ বড় পৃথিবীতে নিয়ে বসবাস করতেছে। আমাদের পৃথিবী 7টা মিলাইয়াও এদের সমান হবে না, এত বিশাল একটা পৃথিবী নিয়ে ওরা বসবাস করতেছে। এরা এতটাই নোংরা, এদের যখন স্ত্রী বাচ্চা প্রসব করে যে রক্ত নির্গত হয় ওই রক্তগুলো ওরা চেটে চেটে খায়। এরা অত্যন্ত উশৃঙ্খল। আগের জমানায় এরা মানুষের উপর অত্যাচার করত, মানব ভূমিতে এসে এসে মানুষদেরকে ধরে নিয়ে যেত, মানুষদেরকে খেয়ে ফেলতো, মারতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা শাহ সেকান্দার যুলকারনাইনের মাধ্যমে একটা প্রাচীর টেনে দিলেন, এখন তারা এই ভূমিতে আসতে পারে না। আগে বলেনি এদের পরিচয়ের আগে এরা কারা, কোত্থেকে এরা এসেছে। হাদিস শরীফ সাক্ষী দেয় এরা নূহ আলাইহিস সালামের বংশধর। নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল, নাম কেনান। আপনারা জানেন যখন প্লাবন হলো, প্লাবনের সময় নূহ আলাইহিস সালাম বললেন তুমি তাওহীদের কালিমা পড়ে নাও, বিশ্বাস করো আল্লাহকে। বলে না, তোমার তুফান, তোমার প্লাবন আমাকে ধরতে পারবে না, আমি পাহাড়ে উঁচুতে উঠে পড়বো। তাই এই কেনান ধ্বংস হয়ে গেলেন। নূহ আলাইহিস সালামের আরেকজন সন্তান ছিল শাম আলাইহিস সালাম, জানেন নবী। আরেকজন হলো হাম, হামের বংশধর আফ্রিকা যত কালো মানুষ দেখেন ওই বংশধর। লম্বা আলোচনা, যেহেতু সময় কম তারপর আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। আরেকজন সন্তান ছিল ইয়াফেস, এই ইয়াফেসের বংশধর হলো এই বর্তমানে ইয়াজুজ মাজুজ, এই বংশধর। তো এরা মানুষের উপরে অত্যাচার করত, মানুষকে মারধর করত, অনেক রকমের অত্যাচার করত। তো এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন খাঁটি বান্দা পাঠিয়েছিলেন। কেউ কেউ ওনাকে নবী বলেছেন, আবার কেউ কেউ বলেছেন যে উনি নবী ছিলেন না, অনেক বড় মাপের একজন আল্লাহ পাক খাঁটি বান্দা ছিলেন। উনি হলো বাদশা শাহ সেকান্দার যুলকারনাইন। আপনারা এই নাম শোনেন নাই? যিনি পুরো পৃথিবীটা ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ ওনাকে এত ক্ষমতা দিয়েছে, যেখান থেকে সূর্য উদিত হয় এবং যেখানে সূর্য অস্ত যায় ওই জায়গা পর্যন্ত আল্লাহ ওনাকে ভ্রমণ করবার মতো তৌফিক দান করছে। এবার বুঝেন আল্লাহ তার কত ক্ষমতা দিয়েছে। তো উনি একবার ভ্রমণ করতে 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 এমন একটা জায়গায় গেলেন, যাওয়ার পরে কিছু অদ্ভুত মানুষ দেখলেন। এই যে মানুষের কথা বলতেছিলাম, ইয়াজুজ মাজুজ। তো এই মানুষগুলো ওনার ভাষা বুঝতেছিল না। তো উনি যখন ওখানে গেলেন এদের সাথে অনেক কথা বললেন। কথা বলবার পরে এই জাতি ওখানে যাওয়ার পরে উনি মানুষ দেখলেন, আমাদের মানুষ। তো এই মানুষদের সাথে উনি কথা বললেন। কথা বলবার পরে এই মানুষগুলো বলতেছে, বাদশা এই পার্শ্বে, এই পাহাড়ের ওই পার্শ্বে কিছু জাতি আছে ইয়াজুজ মাজুজ,
ওরা আমাদের উপর অত্যাচার করে, লুটতরাজ করে, আমাদের উপরে অনেক নির্যাতন করে। আপনি একটা ব্যবস্থা করেন। কি ব্যবস্থা? আপনি এই দুই পাহাড়ের মধ্যখানে একটা প্রাচীর টেনে দেন, যেন ওরা আমাদের এই এলাকায় না আসতে পারে। প্রয়োজনে আপনাকে আমরা কিছু অর্থ দেব। তো এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আমাদের জন্য নিদর্শন হিসেবে লিখে দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। এবার চলেন আমরা ডাইরেক্ট কোরআনের মধ্যে যাই। বিসমিল্লাহির রাহমানির রহিম। হাত্তা ইযা বালাগা বাইনা সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। হাত্তা ইযা বালাগা, যখন তিনি পৌঁছলেন, বাইনা সাদদাইনি, দুই পর্বতের মধ্যখানে, ওয়াজাদা মিন দুনিহিমা কওমা, ওখানে উনি একটা জাতি দেখলেন, মানব জাতি। মানব জাতির মধ্যে একটা জাতি, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, ওই জাতির ওনার ভাষা বুঝতেছে না, কি বলতেছে। তো লম্বা আলোচনা। তো ওই জাতির ভাষা আবার উনি বুঝেন, কিন্তু ওনার ভাষা বুঝেন, কারণ ওনাকে তো আল্লাহ সেই জ্ঞান দিয়েছে, কথা ঠিক না? তো ওরা বলতেছে, ক্বালু ইয়া যাল করনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। ফাহাল নাজালু লাকা খরজা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আপনি আমাদের এই পর্বতের মাঝে একটা প্রাচীর, তাদের মাঝে আর আমাদের মাঝে যে পর্বত আছে, এই পর্বতের মধ্যখানে একটা প্রাচীর টেনে দেন। প্রয়োজনে আপনার জন্য আমরা কিছু অর্থের ব্যবস্থা করব। তার মানে হলো প্রয়োজনে আপনাকে কিছু আমরা অর্থ দেব। হযরত যুলকারনাইন বললেন, ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়র, না, আমার আল্লাহ আমরা যা দিয়েছে এটাই উত্তম। ফাঈনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, সুতরাং তোমরা শক্তি দিয়ে আমারে সাহায্য করো, অর্থাৎ কাজ কইরা আমাকে তোমরা সহযোগিতা করো, আমি তোমাদের এবং তাদের মাঝে একটা সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। ওই জাতি, ওই মানুষগুলো এদের অত্যাচার থেকে বাঁচবার জন্য, এই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচবার জন্য বাদশাহ যুলকারনাইনকে বললেন, আপনি তাদের মাঝে এবং আমাদের মাঝে এই দুই পর্বতের মাঝে একটা প্রাচীর টেনে দেন, আপনাকে অর্থ দিব। উনি বললেন, তোমাদের অর্থের আমার কোনো প্রয়োজন নাই, আমাকে আল্লাহ যা দিয়েছে তাই আলহামদুলিল্লাহ। ওনার তো অর্থের অভাব ছিল না, অভাব ছিল। তো এই জন্য ওনারা এই কথা বললে, উনি বললেন, তোমরা শক্তি দিয়া আমাকে তোমরা সাহায্য করো। আতুনি জুবারুল হাদিদ, উনি বললেন, তোমরা আমাকে লোহার পাত এনে দাও, লোহার পাত। হাত্তা ইযা সাওয়া বাইনা সাদাফাইনি ক্বালা আনফুখু হাত্তা ইযা জালাহু নারা ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা, যখন তারা লোহার পাত এনে দিল, দুই পর্বতের মধ্যখানে যখন লোহার পাত দিয়ে পরিপূর্ণ করলেন, তখন বললেন, তোমরা হাপড়ে ফু দাও। ফু দিয়ে আগুন জ্বালানো হলো, তখন আগুনে লোহা গলে যায়। লোহা গলায়া দুই পর্বতের মধ্যখানে বিশাল একটা প্রাচীর টেনে দিলেন। এরপরে বললেন, ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা, তোমরা আমাকে গলিত তামা এনে দাও, গলিত তামা। তামার কথা বললেন কেন? এইখানে একটা বিষয় আমাদের বুঝবার আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে হাদিসটা বললেন যে ইয়াজুজ মাজুজ ওরা বিশাল একটা পৃথিবী নিয়ে আছে, আমাদের এই পৃথিবী থেকে 7 গুণ পৃথিবী নিয়ে আছে, আর এরা সংখ্যায়ও আমাদের থেকে অনেক বেশি। বুখারী শরীফের হাসর অধ্যায়ে একটা হাদিস আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে বলবেন, আইনা আদম, আদম কোথায়? বলবে, লাব্বাইকা ওয়া সাআদাইকা আল্লাহ, হে আল্লাহ, আপনার বান্দা আদম হাজির, আপনি বলেন। বলবে, তোমার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামী এদেরকে আলাদা করো, জাহান্নামীদেরকে আলাদা করো। তো আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, জাহান্নামী কারা? বলবে, জাহান্নামী হলো 1999 জন। চিন্তা করছেন, 1999 জন জাহান্নামী। তার মানে 1000-এর মধ্যে একজন জান্নাতি, 1 লক্ষের মধ্যে মাত্র 100 জন জান্নাতি। অবাক কাণ্ড। এই কথা শুনে সাহাবীর অবাক হয়ে গেছে। 1000-এর মধ্যে যদি একজন যদি জান্নাতি হয়, 1 লক্ষ মানুষের মধ্যে যদি মাত্র 100 জন জান্নাতি হয়, তাহলে তো অবস্থা বড় ভয়ঙ্কর।
ঠিক কিনা বলেন? তখন সাহাবীরা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, আইয়ুনা যালিকা ওয়াহিদ, ও নবী, ওই সৌভাগ্যবান ব্যক্তি কে যে 1000 মধ্যে একজন জান্নাতি হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা টেনশন করো না, মিনকুম ওয়াহিদ, তোমাদের মধ্য থেকেই হবে ওই একজন, তো আর বাকি 999 জন হবে ওই ইয়াজুজ মাজুজ থেকে। চিন্তা করছেন যে একজন জান্নাতে যাবে, এটা হবে তোমাদের মধ্য থেকে, এই মানব জাতির মধ্য থেকে, আর ওই ইয়াজুজ মাজুজ থেকে 999 জন জাহান্নামে যাবে। তার মানে চিন্তা করেন ওরা সংখ্যায় কত হবে। বিশ্বনবী বলেন, তোমরা ওটের গলার মধ্যে, গর্দানের মধ্যে যে দাগ দাও, এই দাগটা কিন্তু কাছে না গেলে দেখা যায়, ঠিক কিনা বলে? এই দাগটা এই ওটের তুলনায় যেরকম ছোট, যেরকম সহজে বোঝা যায় না, কিয়ামতের ময়দানে ইয়াজুজ মাজুজের অবস্থাটা এমন হবে, তাদের তুলনায় তোমরা এরকম অল্প হবে। তার মানে ওরা সংখ্যায় কত চিন্তা করছেন? এরা কমপক্ষে 100 সন্তান জন্ম না দিয়ে মারা যায়, যে কম হায়াত পায় তাও 1000 বছর। চিন্তা করে দেখেন তাহলে এদের অবস্থা কি। এখন বিজ্ঞান বলে এটা মুহাম্মদ মনে হয় মিথ্যা কথা বলছে, নাউজুবিল্লাহ বলে তাহলে এত বিশাল পৃথিবী নিয়ে আছে, ওই পৃথিবীটা কই? কি বলে ওই পৃথিবী কই আর ওই জাতি কই? এবার চিন্তা করেন। কিন্তু যারা কোরআন পড়ে, কোরআন নিয়ে যারা গবেষণা করে, তারা কিন্তু ঠিক উত্তর দিতে পারে। আজও পর্যন্ত কোনো হক্কানি আলেমের মোকাবেলায় কোনো নাস্তিক বিজয়ী হতে পারে না, ঠিক কিনা বলেন? যারা জ্বলন্ত প্রমাণ, ইমামে আজম আবু হানিফাকে প্রশ্ন করছে, আল্লাহ কোন দিকে যায়? মোমবাতি জ্বালায় বলছে, মোমের আলো কোন দিকে যায়? বলে তো সব দিকেই যায়। বলে একটা কারণ, মোমের আলো যদি সব দিকে যায়, আলো দিতে পারে, আমার মালিক কি সব দিকে তাকাই থাকতে পারে না? আল্লাহু আকবার। এক কথায় সব শেষ, ঠিক কিনা বলেন? তো আমি আপনাদেরকে বুঝাই, ওরা বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে এরা এত বড় বড় এবং এই পৃথিবীর সমান 7টা পৃথিবী নিয়ে আছে, এগুলো কোথায় আছে? এখানে কিন্তু মেইন প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিয়েছে। ক্বালাতুনি উফরিগ আলাইহি কিতরা, তোমরা আমাকে গলিত তামা এনে দাও। কি এনে দাও? তামা। তামার কথা কেন বললেন? লোহা কিন্তু সবচেয়ে শক্তিশালী পদার্থ। লোহার থেকে শক্তিশালী কোন পদার্থ আছে? তবে লোহা এক জায়গায় দুর্বল। শক্তিশালী হলো কিন্তু লোহা কিন্তু মাটি খেয়ে ফেলে এবং পানিও খেয়ে ফেলে, জং ধরে যায়, ঠিক কিনা বলেন? আমি বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটিতে ওখানে জুমা পড়াইছি। তো ওখানে আমেরিকান সোলজার আছে, নেভি আর কি, আমেরিকান নৌবাহিনী। তো আমেরিকান নৌবাহিনীদের প্রত্যেকের যে শিপগুলি আছে, শিপগুলো নদীতে থাকে, ওগুলো প্রত্যেকটা নিচের যে অংশটা এটা তামার থাকে। কিসের থাকে? তামা এবং কপার এমন জিনিস, এগুলোকে পানি নষ্ট করতে পারে না। তামা কিন্তু মাটিয়ে খায় না, ঠিক কিনা বলেন? তামা মাটিয়ে খায় না এবং পানিও নষ্ট হয় না। তো এই জন্য বিশ্বের বড় বড় শক্তিশালী দেশগুলোর যত জাহাজ আছে, প্রত্যেকটা জাহাজের নিচের অংশ তামার হয়। আর আমাদের দেশের জাহাজগুলোর নিচের অংশ তামা না কেন? আমাদের অর্থ কম, এই জন্য। তো তামার একটা ধর্ম আছে। কি ধর্ম জানেন? তামা যখন আপনি কোনো কাজের জন্য ব্যয় করবেন, এটা প্রকৃতির সাথে মিশে অক্সিজেনের সাহায্যে, অক্সিডাইজেশন পদ্ধতিতে এটা রূপ পরিবর্তন করে এটা গ্রিন হয়ে যায়। কি হয়ে যায়? যখন এই তামা দিয়া বোট বানানো হয়, স্টিমার বানানো হয়, পানিতে চলে, তখন এটার মধ্যে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি হয়, গ্রিন প্রোটেক্টিভ লেয়ার, গ্রিন হয়ে যায়, যা পানি ক্ষতি করতে পারে না। যার একটা প্রমাণ, আমেরিকার নিউ ইয়র্কে একটা বিশাল মূর্তি আছে, আগের বইয়ে দেখছেন না? বিশাল মূর্তি যার নাম স্ট্যাচু অফ লিবার্টি। এটা কিন্তু তামার। এটা হইল হলুদ ছিল, কিন্তু এখন এটা গ্রিন হয়ে গেছে। কেন? প্রকৃতির সাথে মিশে অক্সিডাইজেশন পদ্ধতিতে এটা রূপ পরিবর্তন করে এখন এটা গ্রিন হয়ে গেছে, আসলে গ্রিন ছিল না। তো এই প্রশ্নের জবাব আল্লাহ নাস্তিকদের জবাব 1400 বছর আগে দিয়ে দিয়েছে। নাস্তিকরা বলে মুহাম্মদ বলেছে এই 7টা পৃথিবীর সমান পৃথিবী নিয়ে আছে, আর অনেক বড় করা কোথায়? তো এই যে শাহ সেকান্দার জুলকারনাইন বললেন, তোমরা
আমাকে গলিত তামা এনে দাও, আমি লোহার উপরে তামা দিয়ে দেই। তামা কেন? লোহা মাটিয়ে খেয়ে ফেলতে পারে, এই জন্য তামা দিলেন, যেন তামা আর মাটিয়ে না খায়। তামা দেওয়ার পরে তামা দিয়ে এটাকে সুন্দর করে এটাকে একদম কভার করে দিলেন। ওই তামাটা এখন অক্সিডেশন পদ্ধতিতে প্রকৃতির সাথে মিলা গ্রিন হয়ে গেছে, সবুজ কালার হয়ে গেছে। এরা পৃথিবীতেই আছে কোন জায়গায়? সবুজ হয়ে যাওয়ার কারণে আমরা খুঁজে পাই না। আল্লাহু আকবার বলেন। সহজে বুঝেছি বা? এই জন্য উনি তামার কথা বললেন। আর এই উত্তর আল্লাহ 1400 বছর আগে দিয়েছে, কিন্তু নাস্তিকদের মাথার ব্রেন লুজ, দুর্বল, গবেষণা করে না, এই জন্য বলে। অথচ ওই জাতি দুনিয়াতেই আছে, ওই পৃথিবী এই দুনিয়াতেই আছে। কোথায়? ওই যে অক্সিডেশন পদ্ধতিতে তামা দেওয়ার কারণে তামা গ্রিন হয়ে গেছে, সবুজ কালার হয়ে গেছে, ঘাসের সাথে মিলে গেছে। এখন ওরা কোথায় আছে? মিলে গেছে। কিন্তু কিয়ামতের পূর্বক্ষণে আল্লাহ পাক ওই জাতিকে ছেড়ে দিবে। ফামাস্তাউ আন ইয়াযহারুহু ওয়া মাস্তাতাউ লাহু নাকবা। এখন তার ওই পাঁচের উপরে উঠতে পারে না, বাঁধতে পারে না। ওই লোকগুলো বলে, ওগো বাদশা, আপনাকে কিছু অর্থ দেব, টাকা দেব, পয়সা দেব, আপনি পাঁচে নির্মাণ করে দেন। উনি নির্মাণ করে দিলেন। ওই দিন থেকে ওই জাতিটা মানুষের দেশে আর আসতে পারে না, এবং ওই প্রাচীরটা ভাঙতে পারে না, প্রাচীরের উপরে উঠতে পারে না। কিন্তু প্রতিদিন চেষ্টা করে প্রাচীরটা ভাঙবার জন্য, কিন্তু ভাঙতে পারে না। এদের জিহ্বা বড় বড়, জিহ্বা দিয়ে প্রতিদিন এই প্রাচীরটা চাটতে থাকে, চাটতে থাকে, চাটতে চাটতে পাতলা করে ফেলে। তখন এদের মধ্যে একজন বলে, আর চাইতো না। বলে কেন? বলে সন্ধ্যা হয়ে গেছে, আর একটু মাত্র বাকি আছে, সকালবেলা আমরা চেটে চেটে শেষ করে দেব, চলো আজকে চলে যাই। এই জন্য তারা চলে যায়। এর পরের দিন সকালবেলা আবার আসে প্রাচীরটাকে ভাঙবার জন্য, চাটবার জন্য। মুহতারাম হাজরিন কেরাম, আমাদের মাহফিলের প্রধান অতিথি সংসনগর চলে আসছেন। ইনশাআল্লাহ যথাসময়ে প্যান্ডেলে আসবেন। আর আপনারা যারা শোডাউন দেওয়ার জন্য মোটরসাইকেল ব্যবস্থা করেছেন, আপনারা মাহফিলের সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বুঝতে পারছেন? ওরা চাটে, কিন্তু চাটতে 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 যখন পাতলা করে ফেলে, প্রায় গ্লাসের মতো হয়ে যায়, দেখতে পায় মানুষকে। এরপর এদের মধ্যে একজন বলে, আর আজকে চাইতো না, আগামীকালকে আমরা শেষ করব, চলো চলে যাই। চলে যায়। পরের দিন এসে দেখে আবার পুরা প্রাচীর হয়ে গেছে। এইরকম চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে ঈসা আলাইহিস সালামকে বলবেন, একদিন ঈসা, তুমি তাড়াতাড়ি চলে যাও তোমার দলবল নিয়ে তুর পর্বতেই। আমি ইয়াজুজ মাজুজ নামক জাতিকে এই দুনিয়ায় ছেড়ে দেব। ইয়াজুজ মাজুজ নামক জাতির সাথে মোকাবেলা করবার মতো এরকম ক্ষমতা এই দুনিয়ায় কারো নাই। এই কথা বললে ঈসা আলাইহিস সালাম সঙ্গীদেরকে নিয়ে তুর পর্বতে চলে যাবেন। আর এই দিকে এই প্রাচীরটা আল্লাহ তাআলা ভেঙে দিবেন, এই জাতি মানুষের দুনিয়ায় আসা শুরু করে দেবে। হাদিসের মধ্যে আছে, এত ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। প্রথম দল যেই নদীটা সামনে পাবে, আটলান্টিক মহাসাগর হোক, প্রশান্ত মহাসাগর হোক, এক চুমুক দিয়ে পানিটা পান করে ফেলবে। এরপরে যখন দ্বিতীয় দল আসবে, দেখবে এখানে মনে হয় পানি জীবনও ছিল না। কেউ কেউ বলবে কত খানা ফিহি মাউন, মনে হয় ইতিহাসে কোনোদিন এখানে পানি ছিল। আটলান্টিক মহাসাগর বুঝি না, প্রশান্ত মহাসাগর বুঝি না, ওরা সামনে আসবেন আর পানি পাবেন, পানি পান করে ফেলবেন। পুরো পৃথিবীর সমস্ত পানিগুলো তারা চুষে খেয়ে ফেলবে। সমুদ্রের মধ্যে বালুকণাগুলো রোদের আলোতে জিকজিক করতে থাকবে। এইরকম হাদিস শরীফের মধ্যে আছে। আস্তে আস্তে গোটা পৃথিবীটাকে তছনছ করে দিবে। এরপরে ফিলিস্তিনের একটা পাহাড়ে গিয়া বলবে, দুনিয়াবাসী সব শেষ করে ফেলেছি, এবার আসমানবাসীদেরকেও শেষ করব। এই জন্য ফিলিস্তিনের একটা পর্বতে গিয়ে আসমানের দিকে তীর ছুটতে থাকবেন, তীর। আল্লাহ বলবেন, জিবরাইল এই তীরগুলো ধরো, সবগুলোর মাথার মধ্যে রক্ত লাগায়া এরপরে দুনিয়াতে নিক্ষেপ করো। কারণ এই বোকা জাতিগুলো যেন বুঝে যে আকাশে যারা আছে সবাই মারা গেছে। তীর মারবেন, তীরগুলো আকাশ থেকে আসবে রক্তমাখা অবস্থায়। এই বোকা জাতি মনে মনে ভাববে, মনে হয় আকাশে যারা আছে সব মরে গেছে।
এইদিকে ঈসা আলাইহিস সালাম এদের অত্যাচার থেকে বাঁচবার জন্য সঙ্গীদেরকে নিয়ে কয়েকদিন যাবত তুর পর্বতে আছেন। খাদ্যের সংকট দেখা দিয়েছে। ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে সঙ্গীদেরকে দোয়া করবেন, ইয়া আল্লাহ, আর পারি না, আপনি আমাদের কষ্টটা দূর করে দেন। উনি যখন এরকম কান্না করবেন, কান্না করবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে একটা বৃষ্টি তৈরি করবেন, আনান নামক বৃষ্টি। আনান নামক বৃষ্টি দুনিয়াতে আল্লাহ পাক বর্ষিত করবেন এই জাতির উপরে। ওটের নাকের মধ্যে একটা পোকা হয়, ওটের নাকে থাকে নাগাফ নামক পোকা। এই বৃষ্টির মধ্যে দিয়ে আল্লাহ পাক একটা পোকা তৈরি করবেন, এইরকম নাগাফ পোকা এই জাতির প্রত্যেকটা ঘাড়ের মধ্যে কামড় দিবে। আর ঘাড়ের মধ্যে কামড় দিতে দেরি, এইরকম বিশাল বড় বড় দেহগুলো মাটির মধ্যে পড়ে মরতে দেরি নাই। হাদিস শরীফের মধ্যে আছে এর সংখ্যা এত হবে, যখন এরা মরে লাশগুলো জমিনের মধ্যে পড়ে থাকবে, গোটা দুনিয়ার মধ্যে এক বিঘত জমি খালি থাকবে না। এক বিঘত, চিন্তা করেন, এক বিঘত জমি খালি থাকবে না। গোটা দেশটা এদের লাশের কারণে পুরো ছেয়ে যাবে। রাসূল বলেন এদের তীর আর ধনুকগুলো এত হবে, এদের তীর আর ধনুকগুলো যদি মুসলমানেরা জ্বালানির কাজে ব্যবহার করে, মুসলমানেরা এদের তীর আর ধনুকগুলোকে শুধু 7 বছর জ্বালাইতে পারবে। 7 বছর জ্বালানির কাজে ব্যবহার করতে পারবে। এই লাশগুলো মরে পড়ে থাকবে, পচা গন্ধ দুর্গন্ধ বের হবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, আল্লাহ তাড়াতাড়ি এইগুলো এই দুনিয়া থেকে সরান, এই জমিনকে আপনি পবিত্র করে দেন। এদের যন্ত্রণা, এদের দুর্গন্ধে আমরা থাকতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বড় বড় কিছু প্রাণী পাঠাবেন, ওট পাখির মতো বিশাল বড় বড় পাখি। এই পাখিগুলো এদেরকে কামড় দিয়ে দিয়ে নাগাহবাল নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে ওখানে ফেলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রহমতের বরকতি বৃষ্টি দিয়া পুরা পৃথিবীটা, পুরা জমিটাকে আল্লাহ পাক ধুইয়া মুছা পবিত্র বানায় দিবে। খাদ্যের সংকট দেখা দিবে। আল্লাহর নবী হাত তুলবে, আল্লাহ, মুমিনদেরকে নিয়ে আল্লাহ খাদ্যের সংকট দেখা দিয়েছে, আপনি খাদ্যের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা জমিনকে আদেশ করবে, হে জমিন, তোমার গর্ভে যত বরকত আছে সব বরকত তুমি প্রকাশ করে দাও। জমিন সমস্ত বরকত প্রকাশ করে দেবে। রাসূল বললেন, কেমন বরকত? শোনো, তোমরা ডালিম খাও, আনার খাও, অথচ এমন বরকত হবে, একটা ডালিম এত বড় হবে, একটা ডালিমের খোসার মধ্যে কয়েকজন মানুষ ছাতা হিসাবে ব্যবহার করে নিচে বসতে পারবে। ওই সময় একটা ডালিম কত হবে? একটা ডালিমের খোসা ছাতা বানাইয়া কয়েকজন লোক বসতে পারবে। এরপর নবী বলেন, বকরির দুধ দেয়, একটা বকরির দুধে একটা গোষ্ঠী চলবে, একটা বকরির দুধে। আর একটা গাভী এত দুধ দিবে, তার দুধের কারণে পুরো একটা এলাকার মানুষ পান করতে পারবে। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন পরে, তখন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক মুমিনদেরকে রাখবেন না, এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন। এরপর আল্লাহ পাক একটা মৃদু হাওয়া দিবেন, ঠান্ডা হাওয়া ছেড়ে দিবেন। প্রত্যেকটা মুমিনদের বগলের মধ্যে আল্লাহ একটা ফোঁড়া বানিয়ে দিবেন, ফোঁড়ার মতো হবে। এই ফোঁড়ার মধ্য দিয়ে আল্লাহ পাক মুমিনদেরকে দুনিয়া থেকে শহীদ করে দিবেন। মুমিনগুলো যখন দুনিয়া থেকে শহীদ হয়ে যাবে, তখন আল্লাহ পাক সিদ্ধান্ত নেবেন, এখন আর দুনিয়া আমি রাখবো না। কারণ মুমিন বান্দা বান্দি একজনও দুনিয়ায় থাকলে কিন্তু দুনিয়া আল্লাহ ধ্বংস করবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে শহীদ করে দিবেন। তখন শুধু বাকি থাকবে কাফের আর মুশরিক। আল্লাহ বলবেন, এখন পৃথিবী ধ্বংস করে দিব। পৃথিবী কেমনে ধ্বংস করবে? এবার একটু লক্ষ্য করে দেখেন, বন্ধু, কোরআনের দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদাশ শামসু কুবিরাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে। আজকে সূর্য আলো দেয়, এমন একদিন আসবে যেদিন সূর্য আলো দিবে না, আলোহীন হয়ে যাবে। এই সূর্যটা ভেঙে মাথার উপরে পড়বে। ওয়াইদান নুজুমু কাদারাত, যখন তারকারাজিগুলো আলোহীন হয়ে যাবে। তারকা কত সুন্দর আলো দেয়, একদিন আলো দিবে না, অথচ এই তারকাগুলো খসে খসে পড়বে। ওয়াইদাল বিহার ইদাল জিবালু সুজিরাত, যখন পাহাড়গুলো উঠতে থাকবে,
আপনাদের সিলেটের মধ্যে পাহাড় আছে না নাই? এই পাহাড়গুলো আর জমিনের মধ্যে থাকবে না, এই পাহাড়গুলো উঠতে থাকবে। মানুষ তাকায় দেখবে, হায় হায়, পাহাড় তো দলিত রঙিন তুলার মতো উঠতে থাকবে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, মানুষ 10 মাসের গর্ভবতী উটনির সমূহ উপেক্ষিত হবে। 10 মাসের গর্ভবতী উটনির কথা আল্লাহ কেন বললেন? কারণ আরবিয়ানদের কাছে সবচেয়ে দামি সম্পদ ছিল কিন্তু ওট, ঠিক কিনা বলেন? আর একটা উটনি যখন বাচ্চা দিবে বা তার কিন্তু দাম আরো বেশি, ডবল দাম, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বললেন ওই অবস্থায় ওটের প্রতি কেউ ভ্রুক্ষেপ করবে না। ওয়াইদাল বুহুশু হাশিরাত, যখন বন্য প্রাণীগুলো একত্রিত হয়ে যাবে। আজকে হরিণ বাঘ দেখলে ভয়ে পালায়, ঠিক কিনা বলেন? এমন একদিন আসবে বাঘ আর হরিণ সামনাসামনি দাঁড়ায় কাঁপতে থাকবে, ভয়ঙ্কর অবস্থা, কেউ কারো দিকে তাকানোর সময়টা পাবে না। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রকে উত্তাল করে তুলবেন। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত ফুজ্জিরাত, বিভিন্ন আলোচনা আছে। সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা আগুন জ্বালিয়ে দিবেন, আগুন। সমুদ্রের পানি দেখতেছেন, এই পানিগুলো একদিন কেরোসিনের মতো জ্বলতে থাকবে। বিজ্ঞান বলে পানির মধ্যে আবার আগুন কি করে জ্বলবে। আবু দাউদ শরীফ একটা হাদিস পড়েছিলাম ছাত্র জামানায়, তখন ততটা বুঝে আসতো না, এখন যতটা বুঝে আসে। এখন তো গবেষণা করি। হাদিসটা হলো ইন্না তাহতাল বাহরি নারা ওয়া তাহতান নারি বাহরা। রাসূল বলেছেন পানির নিচে, সমুদ্রের নিচে আগুন আছে, এই আগুনের নিচে আরো একটা সমুদ্র আছে। তো বর্তমান নাস্তিকরা বিজ্ঞান বলে পানির নিচে আবার আগুন থাকে কেমনে? তাইলে তো নিভাই যাবে, কথা ঠিক না বেঠিক? এরপরে আবার নাকি ওই আগুনের নিচে আরো একটা মহাসমুদ্র আছে। এটা মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, এটা বিশ্বাস হয় না। কিন্তু এখন বিজ্ঞান গবেষণা করে দেখে আটলান্টিক প্রশান্ত মহাসাগরে, টেলিভিশনে দেখেন না, আগুন ফুলা ফুলা উঠে, ঠিক কিনা বলেন? ন্যাশনাল জিওগ্রাফিক্সে দেখেন, এগুলো কোত্থেকে আসে বলেন তো? এখন বিজ্ঞান গবেষণা করে দেখে পানির নিচে আগুন আছে, না থাকলে পানি বরফ হয়ে যেত, পুরো পৃথিবীর মানুষ পানির শূন্যতায় মারা যেত, মাছ মারা যেত। আর এই আগুন দিয়ে আল্লাহ পানিটাকে নিউট্রাল রাখছে, সুবহানাল্লাহ বলতে। এই আগুনের নিচে আরো একটা মহাসমুদ্র এবার বিজ্ঞান খুঁজে পাইছে। আগে বলতো নবী মিথ্যা বলছে, আর এখন বলে যে আগুনের নিচে যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে একটা সমুদ্র আছে, ওই সমুদ্রের গভীরতা অনেক, কত বলে দুনিয়ার সমুদ্রের গভীরতা সর্বোচ্চ 11 কিলোমিটার, আর ওই সমুদ্রের গভীরতা 400 থেকে 600 কিলোমিটার। এই হাদিসের সত্যতা প্রমাণ পায় 3 জন মুসলমান হয়ে গেছে। চিন্তা করেন, এই কথা আল্লাহ পাক কত আগে কোরআনে বলে দিয়েছে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, সমুদ্রে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এমন একদিন আসবে সমুদ্রের মধ্যে আগুন জ্বালিয়ে দেবে। ওয়াইদান নুফুসু যুমরিজাত, ওই দিন প্রত্যেকের দেহের সাথে তার প্রাণ জড়িয়ে দিবে। আপনি মনে করেন পানিতে ডুবে মরছেন, কোনো আপত্তি নেই, আপনাকে আবার জীবিত করা হবে, আপনার দেহের মধ্যে আত্মাটা আবার ঢেলে দেওয়া হবে। যে বাঘের পেটে গেছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আত্মা দিয়ে জীবিত করবেন। যাকে টুকরা টুকরা করা হয়েছে এর ভিতর আল্লাহ পাক আত্মা ঢেলে দিবেন। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, ওই দিন জীবন্ত পতিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল? আজকে ঘুম করো, হত্যা করো, দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? ওই দিনকা কিন্তু বলা হবে, হে মেয়ে বলো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছিল? ওয়াইদাস সুহুফু নুশিরাত, ওই দিন প্রত্যেকের আমলনামা খুলে ধরা হবে। ওয়াইদাস সামাউ কুশিতাত, ওই দিন আকাশের আবরণগুলো প্রসারিত হবে, আকাশ ভেঙে ভেঙে মানুষের মাথার উপরে পড়বে, জমিনের উপরে পড়বে। ওয়াইদাল জাহিমু সুইরাত, ওই দিন জাহান্নামের আগুনকে আরো প্রজ্বলিত করা হবে। ওয়াইদাল নুফুসু ওয়াইদাল জান্নাতু উজলিফাত, ওই দিন জান্নাতকে সন্নিকটে করা হবে। আলিমাত নাফসুম মা আহদারাত, ওই দিন প্রত্যেকেই জেনে নেবে সে কি উপস্থিত করেছে, সব প্রকাশ হয়ে যাবে। এরপরে দেখেন ইদাস সামাউ ফাতারাত, যেদিন আকাশ অপসারিত হবে, আকাশের আবরণগুলো ভেঙে ভেঙে জমিনে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, তারকারাজিগুলো খসে খসে পড়বে। এক একটা তারকা এই পৃথিবী থেকে কোটি কোটি গুণ বড়। বিজ্ঞান বলে এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য।
যেই সূর্যটা এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, আল্লাহর তৈরি আসমানের মধ্যে যে তারকা আছে সবচেয়ে ছোট তারকার নাম হলো বেটেল জুয়েস, সবচেয়ে ছোট তারকা। ওই তারকাটাও এই সূর্য থেকেও 33 কোটি গুণ বড়। ওই তারকা যখন খসে পড়বে, এবার চিন্তা করেন বন্ধু কি অবস্থা হবে। এই তারকার কথা আল্লাহ সূরা মুলকে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈদ। এই রকম তারকা, অগণিত তারকা তোমাদের জন্য সৃষ্টি করে রাখছে। আপনাদের প্রধান অতিথি চলে আসছে, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, মুফতি রিজওয়ান মুফিকি সাহেবের আগমন। হুজুর চলে আসছে বাংলাদেশে। হুজুর বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, কি বলেন তো? সারা বাংলাদেশে হুজুরের জন্য পাগল, সিরিয়ালিতে পাওয়া যায় না। সারা দেশে বর্তমানে যারা টপ লেভেলে আছে, আল্লাহ তাআলা যাদেরকে সর্বোচ্চ মাকাম দিয়েছেন বয়ানের জগতে, ওদের মধ্যে উনি একজন। তো ওনার মুখ থেকে আপনার দামি দামি কথা শুনবেন। তো যাই হোক, যেহেতু হুজুর ব্যস্ত মানুষ, তো হুজুর এখন এসে পড়েছেন, হুজুর আলোচনা করবেন, এই জন্য আমার সংক্ষিপ্ত করা লাগে। কি বলেন আপনারা? এই হুজুর আসতে দেরি হবে না? একটু সামনে যাব, সামনে যাব। এই জন্য আল্লাহ পাক বলেন, দেখেন কি অবস্থাটা হবে, এই পৃথিবীর অবস্থাটা কি হবে একটু চিন্তা করে দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওই দিন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, সমুদ্রের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, ওই দিন প্রত্যেকের কবরকে উন্মোচিত করা হবে, খোলা হবে প্রত্যেকের কবর। কেউ যদি মাছের পেটে যায়, মাছের পেট থেকে আল্লাহ তাআলা তাকে বের করবেন। সমুদ্রের নিচে মারা গেছে, ওখান থেকে আল্লাহ তাআলা উঠাবেন, সবাইকে ওই দিন উঠাবেন। আল্লাহু আকবার বলেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, ওই দিন প্রত্যেকে জেনে নিবে সে কি প্রেরণ করেছে, কি রেখে এসেছে। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাদেরকে মহাপ্রভু আল্লাহ থেকে ফিরাইয়া রাখলো? আল্লাযী খলাকাকা, যে আল্লাহ তোমারে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সুবিন্যস্ত করেছেন, সুষম করেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, যিনি পছন্দ করে এত সুন্দর একটা সৌন্দর্য চেহারা তোমারে দিছি। তুমি কি মনে করছো এমনি হয়ে গেছো না? তুমি কি মনে করছো এমনি হয়ে গেছো না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যখন একটা বাচ্চা মায়ের গর্ভে হয়, আল্লাহ এই বাচ্চার প্রতি কত খেয়াল করেন দেখেন। হাদিসের মধ্যে আছে, ইন্নান নুতফাতা ইযা ইসতাকরাত ফির রাহিম আহদারাহুল্লাহু কুল্লা নাসাবাদুনা আদম, ওই শিশুটাকে যখন 3 মাস পরে যখন তার চেহারাটা বানানো হবে, ফেরেশতারা বলে, আল্লাহ চেহারাটা কেমন হবে? বলে, সাবধান, এই চেহারা তোরা হাত দিবি না, কারণ এই চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে টিপা টিপা বানিয়ে দেব। ইন্নান নুতফাতা ইযা ইসতাকরাত ফির রাহিম আহদারাহুল্লাহু কুল্লা নাসাবাদুনা আদম, এই শিশু থেকে শুরু করে বাবা আদম পর্যন্ত যত কোটি কোটি মানুষ এই দুনিয়াতে ছিল এবং আছে, সমস্ত মানুষের চেহারাগুলো মায়ের পেটের ভিতরে কুদরতিভাবে সাজানো হয়। বিশাল একটা দেয়ালের মতো হয়, এই দেয়ালের মধ্যে কোটি কোটি চেহারা এরকম সাজানো হয়। এই কোটি কোটি মানুষের চেহারা থেকে বাছাই করে এই শিশুর মা বাবা, দাদা দাদি, নানা নানি, এরকম উপরে যেতে যেতে বাবা আদম পর্যন্ত সমস্ত মানুষের চেহারাগুলো থেকে বাছাই করে এই শিশুকে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাব মুরাক্কাব, এরকম একটা সুন্দর চেহারা আল্লাহ দেয়, ডিফারেন্স একটা চেহারা দেয় যা কারোর সাথে মিলে না। আপনি গোটা পৃথিবী তালাশ করবেন, ঘুরবেন, কিন্তু গোটা পৃথিবীতে আপনি আপনার মতো দ্বিতীয় কাউকে পাবেন না, ঠিক কিনা বলেন? কিছু না কিছু ডিফারেন্স পাবেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আলা ইসবাইন, এমন একদিন আসবে আল্লাহ পাক এই আঙ্গুলের মধ্যে আসমান জমিনটাকে এরকম ভাবে গুটায় নেবেন আঙ্গুলের মাথায়, ওয়াল আরদিনা আলা ইসবাইন, এই জমিনটাকে এই আঙ্গুলে নেবেন,
ওয়াল আশজারু আলা ইসবাইন, এই সমস্ত গাছগুলোকে আল্লাহ এই আঙ্গুলে দিবেন। ওয়াল খালাইকু আলা ইসবাইন, পুরা সৃষ্টি জগৎটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতে নিয়ে বলবেন সুম্মা ইয়াকুলু লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমরা যেমন পরিত্যক্ত কাগজকে ঘুটায় নেই, এইরকম ঘুটায় নিক্ষেপ করে বলবে, বল এই পৃথিবীর জন্য তো পাগল ছিলি, এই পৃথিবীর জন্য মারামারি করছো, ভাই ভাইয়ের মাথার মধ্যে বাড়ি দিয়েছো, এই সেই নোংরা পৃথিবী, দেখ এর 2 পয়সার মূল্য, কানা পয়সার মূল্য আমার কাছে নেই। আজকে বলি আমার ঘর, আমার বাড়ি, আমার জমি, আরে এই জমি তো তোর বাবাও বলেছিল এটা আমার জমি, তোর দাদাও বলেছিল আমার, এই ক্ষেতের লাইলে দাঁড়ায়া তোমার দাদাও বলেছিল এই জমি আমার, চলে গেছে। তোমার বাবা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বলেছে এই জমি আমার ছিল, চলে গেছে। তুমি বলতেছো, তুমি কি চিন্তা করো থাকবে? তুমিও চলে যাবে, তোমার সন্তানও চলে যাবে, কেউ থাকবে না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে আসমান এবং জমিনের সব কিছু মালিক একমাত্র আমি, তোমরা সবাই চলে যাবে, ঠিক কিনা বলে? একবার কি খেয়াল করেছেন আমার শেষ হবে না? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে গিয়া পাড়ায়া পাড়ায়া তোমার মুখের মধ্যে মাটি না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার আমার পেট ভরবে না, ঠিক কিনা বলেন? যার 1 তলা বিল্ডিং বলে আমার 2 তলা লাগবে, যার 2টা বাড়ি বলে 3টা লাগবে। আল্লাহ বলে কবরের মাটি তোর মুখে পাড়ায় না দেওয়া পর্যন্ত তোর পেট ভরবে না। এটা হলো আদমের স্বভাব। মেম্বার হলে বলে চেয়ারম্যান হতে পারতাম, চেয়ারম্যান হলে বলে এমপি, এমপি চাইলে হয় মন্ত্রী, মন্ত্রী প্রধানমন্ত্রী, ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রী হলে বলে গোটা পৃথিবী শাসন করতে পারতাম। একবার চিন্তা করে না যে আমার অন্ধকার কবরে যাওয়া লাগবে। 10 বছর 20 বছর যে ঘরে থাকবে সেই ঘরকে কত সুন্দর করে সাজাও, আর যেই কবরে অন্তত 40,000 বছর থাকা লাগবে। চিন্তা করেছো ওই কবরে কি তোমার লাইট আছে কিনা? ওই কবরে তোমার বিছানা আছে কিনা? ওই কবরে কি তোমার কেউ যাবে? একবার চিন্তা করেছো? নতুন জামা কাপড় তুমি কিনো, নতুন জামা কাপড় ইস্ত্রি করে রাখো, 2 বছর 3 বছরের মধ্যে শেষ হয়ে যায়। আরে যেই কাপড়ের কাপড় অন্তত 40,000 বছর পরবি, ওই কাপড়ের কাপড় কি একবার বাজার থেকে কিনে ধৌত করে ইস্ত্রি করেছো? কোন দিকে দৌড়াচ্ছ তুমি? 2 আর 3 বছর যে কাপড় পরবো ওরা তো মায়া, আর যে কাপড় 40,000 বছর পরবে, একবার চিন্তা করলা না? ওই কাপড়টা কোনোদিন ধরে ধৌত করলা না, ওই কাপড়টা কোনোদিন চুমু খাইলা না, বিছানার নিচে নিয়ে কোনোদিন কল্পনা করলা না এই কাপড়ই হবে আমার লম্বা সময়ের সাথী। কোন দিকে আপনি দৌড়াচ্ছেন? এই পৃথিবীর জন্য এত পাগল, এই জন্য তো আল্লাহ পাক বলেন না তুমি কোনো কিছুর মালিক না, যে বিল্ডিংটা করেছো এই বিল্ডিংটার হায়াত তুমি পাবা না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, আর কেউ না, ঠিক কিনা বলেন? পৃথিবীর বিভিন্ন জাতি আছে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসার, আরজু, অনারজু, মাগা, কুতি, গর, সাঁওতাল, খাসির, অনেক জাতি আছে। কেউ এটা বিশ্বাস করে তো কেউ ওটা করে না, কেউ এটা করে তো ওটা করে না। এক একজন এক একটা বিশ্বাস করে, কিন্তু সবাই মিলে একটা জিনিস বিশ্বাস করে, মরা লাগবেই, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবেই, এটা সবাই বিশ্বাস করে। কেন? নিজের চোখে দেখতেছে নিজের বাবাকে নিজে কাঁধে করে কবরে রেখেছে, নিজে দেখতেছে নিজের দাদাকে কবরে রেখেছি, বড় ভাইকে রেখেছি, আমারও পালা আসছে, এখন চোখে কম দেখি, আগের মতো দেখি না, পায়ের হাঁটুর মধ্যে এরকম আগের মতো শক্তি পাই না, মাথার ব্রেন আগের মতো কাজ করে না, মনে থাকে না, ঠিক কিনা বলেন? নিজে বুঝতেছে আর আমিও তো দুর্বল হয়ে যাচ্ছি, আমিও তো উইক হয়ে যাচ্ছি। আমি যেই কাঁধে করে যেই হাতে করে আমার বাবাকে মাকে কবরে রাখছি, বড় ভাইকে বড় বোনকে রাখছি, এখন তো আমার পালা, কয়েকদিন পরে তো আমাকেও কবরে রাখবে। এই ঘর আর এই বাড়ি কে খাবে? এখনো তোমার হুঁশ হয় নাই? বিশ্বনবী বলেন যখন কোন নেককারকে কবরে রাখা হয়, নেককারকে কবরে রাখা যখন আত্মীয়রা 40 কদম দূরে চলে যায়, 40 কদম দূরে চলে যাওয়ার পরে 2 জন ফেরেশতা কবরে ঢুকে, একটু মনোযোগ দিয়ে শোনেন, কবরে ঢুকে বলে মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা মান হাযার রাজুলু, তোমার দিন কি, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? বলে আমার রব হইল আল্লাহ, আমার দিন হইল ইসলাম, আর আমার নবী হইল কলিজার টুকরা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 3টা প্রশ্ন করা হবে। এরপরে 4 নাম্বার প্রশ্ন, ওমা ইলমুকা, কোত্থেকে জেনেছিলা? বলবে কোরআন থেকে জেনেছি, আর আমাদের নবী যে আমাদেরকে শিক্ষা দিয়েছে
এই কথা বলতে দেরি ওয়াইফসাহু লাহু কবরহু ৭০ দিরআ, সাথে সাথে কবরটা চতুর্দিকে ৭০ হাত প্রশস্ত হয়ে যায়। ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, সাথে সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দেওয়া হয়। জান্নাতের ঠান্ডা হাওয়া কবরটাকে শীতল করে দেয়, জান্নাতের নূর এসে কবরটাকে আলোকিত করে দেয়। ওয়াইলবাসু মিন লিবাসিল জান্নাহ, আর আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাইয়া দেন। আর বলেন নাম কানো মাল আরজ, ঘুমাও যেমনি ভাবে বাসর ঘরে ঘুমাইছিলা, দুনিয়ার কেউ তোমাকে ডিস্টার্ব করে নাই। সবাই বলেছে আজকে আব্দুর রহিম বিবাহ করেছে, তোমরা তাকে কেউ ডিস্টার্ব করো না। সবাই পাহারা দিয়েছে, কেউ ডিস্টার্ব করে নাই। আজকে কবরে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তুমি ঘুমাও। ফেরেশতারা চতুর্দিকে পাহারা দিবে। ইসরাফিল সিংহায় ফু দিতে দেরি, ওইটা দৌড়াইয়া জান্নাতে ঢুকতে দেরি করবা না। আল্লাহু আকবার। খেয়াল করো, যখন কোনো বক্কের কেউ কবরে রাখা হয়, আত্মীয়রা কবরে রাখা যখন 40 কদম দূরে চলে যায়, তো দুইজন ফেরেশতা কবরের মধ্যে ঢুকা যায়। কিন্তু এই ফেরেশতাগুলো একটু ব্যতিক্রম। বিশাল দেহের অধিকারী, নীল চক্ষু বিশিষ্ট, দেখতে কালো, দেহের মধ্যে বড় বড় পশম, দুর্গন্ধযুক্ত, বিশাল বড় বড়। কবরে ঢুকে বলে, ওই উঠ উঠ। ওকে টেনে উঠায়, বলে বল মার রব্বুকা, তোর রব কে? বলে লা আদিরি, আমি জানি না। আমার নবিয়ুকা, নবীকে আমি জানি না। আমার দিনুকা, তোমার দিন কি? কিছু জানি না। লা দারাইতু লা তার, তুমি কিছু জানো না। আমি কিছু জানি না। নামাজ পড়ে নাই, সে কি করে বলবে আমি আমার রব আল্লাহ? দুনিয়াতে নবীর বিরুদ্ধে আন্দোলন করেছে, সে কবরে কি করে বলবো উনি আমার নবী? ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, কি করে বলবে আমার দিন ইসলাম? বলতে পারবে না। সে যখন উত্তরগুলো দিতে পারবে না, আর দেরি নাই। ফাইতরাকু মিন মাতারিক মিন হাদিদ ইকালু লিল আরদ ইলতাইমি, মাটিকে বলা হয় ধর, প্রেসার দে। এমন জোরে প্রেসার দিবে, বিশ্বনবী বলেন দুই এরকম হাত দিয়ে দেখাইছে, এক হাতের আঙ্গুলগুলো অন্য হাতের আঙ্গুলের মধ্যে যেরকম অনায়াসে ঢুকে যায়, ঠিক মাটি এমন জোরে চাপ দিবে, বুকের হাড়গুলো পাট পাট করে ভেঙে এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে। ফায়তরাকু মিন মাতারিক মিন হাদিদ ফাতাখতালিফাত লাহু হাত্তা সা, বিশাল লোহার হাতুড়ি দিয়া মাথার মধ্যে এমন ভাবে মারবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গোটা কবরটা রক্তে রঞ্জিত হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইন্নাহুম ইউআযাবুনা বিকুবুরিহিম আযাবাল তাসমাউল বাহাই। তোমরা কবরের আযাব থেকে পানা চাও। প্রত্যেকটা কবরে আযাব হয়, প্রত্যেকটা কবরের আযাব প্রতিটা পশু পাখি শুনতে পায়, গরু বকরি ভেড়া সবাই শুনতে পায়। এই জন্য দেখবেন মাঝে মাঝে কবরের পাশে গরু বকরি ভেড়া কিন্তু গোচ্ছা দিলে ছিঁড়ে ফেলে দৌড়ায়, ঠিক কিনা বলেন? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবীজি তাহলে মানুষ কেন শুনতে পায় না? বলে মানুষ শুনতে পাইলে নিজের পিতা মাতাকে কবর দেওয়ার জন্য কবরস্থানে যেত না। এই জন্য আল্লাহ তাআলা মানব জাতিকে শোনান না। এই জন্য বলি ভাই, আপনি কোন দিকে দৌড়াচ্ছেন? আমার গাড়ি দরকার, আমার বাড়ি দরকার, আমার টাকা দরকার, আমার পয়সা দরকার। আল্লাহ তাআলা বলেন, কাল্লা সাওফা তা'লামুন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরে তোর তো আমার লাগবে, এইটা কিন্তু তোর পেট ভরবে না কবরের মাটি যখন তোর মুখে পাড়ায়া না দিবে। আর বিশ্বনবী বলেন, যদি আমার উম্মতকে এক একজনকে এক একটা স্বর্ণের পাহাড়ও দেওয়া হয়, এরপর আমার উম্মত বলবে আমার আরেকটা স্বর্ণের পাহাড় লাগবে, একটা দিবে তো আরেকটা চাইবে। এই জন্য বলি কবরের সামানা তৈরি করো, হাসরের সামানা তৈরি করো, ফুলসিরাতের সামানা তৈরি করো। কারণ আজকে তুমি চিৎকার দিলে ভাই আগায় আসে, মা আগায় আসে, বন্ধু আগায় আসে, কিয়ামতের ময়দানে কিন্তু কেউ তোমার কাজে আসবে না। আরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে পলায়ন করবে। দুনিয়াতে কিন্তু ভাই সবচেয়ে আপন হয়। একজনকে কেউ এক ভাইকে মারলে আগে কিন্তু ভাই প্রতিবাদ করবার জন্য দৌড়ে, আমার ভাইকে কেন মারলা? ওই দিনকার দৌড়ে যাবে, ভাই একটা নেক আমল দাও, একটা নেক আমল দিলে জান্নাতে যেতে পারি। ওই দিন ভাই ভাই থেকে পলায়ন করে বলবে আমি তোরে চিনি না। উম্মিহি, মায়ের কাছে যাবে, মা হে মা, তুমি তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, অন্তত তুমি একটা নেক আমল আমারে দাও। মা একটা নেক আমল দিলে জান্নাতে যেতে পারি। ওই দিনকার মা বলবে কে তুমি? দুনিয়াতে আমার সন্তান বলতে কেউ ছিল না, মা পালন করবে।
ও আবি বাবার কাছে যাবে, বাবা আপনি একটা নেক আমল আমাকে দেন, বাবা আপনি ফিরিয়ে দিয়েন না। ভাই ফিরিয়ে দিয়েছে, মা ফিরিয়ে দিয়েছে, বলে কে তুই? তোর মতো সন্তানকে তো আমি চিনি না, দুনিয়াতে আমার সন্তান বলতে কেউ ছিল না। ও সাহিবাতিহি, বিবির কাছে যাবে, বন্ধু বান্ধবদের কাছে যাবে, আমাকে একটা নেক আমল দাও, বলবে না। বিবি স্পষ্ট বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় নাই। সন্তানদের কাছে যাবে, বাবানি হে সন্তানের একটা নেক আমল দাও, একটা নেকি দিলে জান্নাতে যাইতে পারি। দুনিয়াতে না খেয়ে তোমাদেরকে খাওয়াইছিলাম, না পড়ে তোমাদেরকে পড়াইছিলাম। ওই দিন সন্তান বলবে কি আপনি আপনাকে চিনি না। এই জন্য বলি, হে বাবা হাতের চামড়ার দিকে একটু দেখেন না, এই চামড়া তো 20 বছর আগে আপনার ছিল না, এখন লুজ হয়ে গেছে। একটু দাড়িটি বাঁকা কইরা দেখেন, এই রকম সাদা দাড়ি আপনার ছিল না, কালো ছিল, এক সময় দাড়িও ছিল না। এই ঠিক কিনা বলেন? একটু নিজের পায়ের দিকে লক্ষ্য করেন, এক সময় চামড়ার মধ্যে পানি লাগতো না, আর এখন পানি ঠেলেও সরানো যায় না, চামড়া কত লুজ হয়ে গেছে। এখন আগে 3 মাইল হাঁটতে পারতাম, এখন হাইটা মসজিদের মধ্যে যাইতে পারি না। একবার কি লক্ষ্য করেন না, আপনার মাকে আপনি কবরে রাখছেন, কয়দিন পরে পরে কবরে যান, মার কবরে কি হয় সেই খবর তো আপনার নাই। আপনার ব্যতিক্রম কেউ না, আপনাকে কয়দিন পরে কবরে রাখবে, ঠিক আপনার সন্তানও আপনার খবর রাখবে না। এবার চিন্তা করেন, অন্ধকার কবরে যদি আপনার সাথে দুর্ব্যবহার করা হয়, তাহলে আপনার অবস্থাটা কি হবে? আত্মচিৎকার করবেন, কেউ শুনবে না। আত্মচিৎকার করবেন, কলিজা ফাটাবেন, কেউ শুনবে না। ওই দিন আফসোস করবেন, কেন নেক আমল করলাম না, এই জন্য কান্না করবেন, কিন্তু কোনো কাজে আসবে না। এই জন্য বলি এখনো সময় আছে, বেশি বেশি নেক আমল করেন। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম ওয়িজরা উখরা, বিন্দু পরিমাণ কম বেশি করা হবে না। মনে করবেন না যে আপনি নেক আমল করছেন আর আল্লাহ আপনাকে কম দিবে, কখনোই নয়। আপনি যতটুকু করবেন ততটুকুই পাবেন, আর আপনি গুনাহ যা করবেন তাই পাবেন, এর বিন্দু পরিমাণ বেশি না, কমও করা হবে না। অথচ এই রকম একজন প্রভু আমরা পাইছি, অথচ সেই আল্লাহর গোলামি আমরা করি না। কেমন প্রভু! আরে দুনিয়াতে যদি কারো 50,000 টাকা ক্ষতি করেন, আপনার যদি জরিমানা হয় 50,000ই হবে, কম নয়। 1 লক্ষ টাকার ক্ষতি করলেন, 1 লক্ষ টাকাই বিচার হবে। আল্লাহ বলে, গোলাম তুই 50 বছর গুনাহ করেছো, 70 বছর করেছো, আয় আয় গভীর রাত্রে আয়। আমি এই কথা বলি না 70 বছরই তওবা করা লাগবে। কেমন মালিক! বলে আমি তো সেই রহিম, আমি তো সেই রহমান। আমি বলি না 50 বছরই তওবা করা লাগবে। তুই 50 বছর অন্যায় করেছো, তওবার মতো একবার তওবা কর। চোখের পানিগুলো ছেড়ে কান্না করে দে, তোর চোখের পানিগুলো গালের মধ্যখানে আসতে দেরি, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি করব না। হাদিস শরীফের মধ্যে আছে, বিশ্বনবী বলেন, সব নেক আমল বদ আমল আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে লেখান। নেক আমল করলো ফেরেশতারা লেখে, বদ আমল করলেও লেখে। কিন্তু বান্দা যখন কান্না করে দেয়, চোখের পানিগুলো যখন গাল বেয়ে বেয়ে পড়তে থাকে, ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলে, হে ফেরেশতারা, এই বান্দার চেহারাটা আমি হাত দিয়ে বানাইছি, আমার বান্দা আমার ভয়ে কান্না করতেছে, আমার বান্দার চোখের পানিগুলো তোরা ধরবি না। আল্লাহ পাক আরশে আজিম থেকে কুদরতি হাতটা তোমার গালের নিচে বিছাইয়া দেয়, আর এই পানিটা দিয়ে তোমার জাহান্নামের আগুনটা নিবানো হবে। এই জন্য বলি, হে যুবক, হে যুবতী, বন্ধুরা, বাবা একটু কোন নেশায় চলতেছেন একটু লক্ষ্য করে দেখেন। সময় কিন্তু বেশি বাকি নাই। কোন দিন যেন আমাদের মৌতের ঘন্টা বেজে যায়, কোন দিন জানি পূর্ব পশ্চিম থেকে সূর্য উদিত হয়ে যায়। একটু খেয়াল করেন, প্রতিদিন কিন্তু মসজিদ থেকে ইন্না লিল্লাহর আওয়াজ আসে। হাজার হাজার মসজিদ থেকে, শত শত মসজিদ থেকে প্রতিদিন ইন্না লিল্লাহর আওয়াজ আসে। এই সিলেটের থেকে কত মাইক থেকে প্রতিদিন ইন্না লিল্লাহর আওয়াজ আসে। হে বন্ধু, জানা নাই আগামীকালকে ফজরের সময় কে জানে তোমার নামে ইন্না লিল্লাহ হতে পারে, ঠিক না? কোন দিন জানি ঘুইরা সেই মৌলভীবাজারের ইন্না লিল্লাহটা এখানে চলে আসে। তুমি কি লক্ষ্য করছো? এখন যদি তোমার মরণ হয়ে যায়, ফজরের পরে যদি তোমার দাফন হয়ে যায়, চিন্তা করো আগামীকাল এই সময় এই দুনিয়ায় তুমি নাই, তোমার হিসাব শুরু হয়ে যাবে কবরে। তুমি কি আগামীকাল যদি ফজরের পরে তোমার দাফন হয়, কাফন হয়, এবার চিন্তা করো তোমার আমলনামাটা তুমি নিজে চিন্তা করো।
তুমি কি জান্নাতে যেতে পারবা নাকি জাহান্নামে যেতে পারবা? চিন্তা করো। তুমি কি জান্নাতি হতে পারবা নাকি জাহান্নামে? একটু লক্ষ্য করে নিজের হিসাবটা নিজে একটু টান দাও। কেউ যদি এই হিসাব করে, হ্যাঁ আমি তো রাত্রে 10টা বাজে হয়তো আমার সামনে ইন্না লিল্লাহ হতে পারে, তাহলে তো ফজরের সময় আমার দাফন হবে, কাফন হবে, এই অবস্থা আমি মারা গেলাম, আমি কি জান্নাতি না জাহান্নামী? দুনিয়ার কেউ জানুক আর না জানুক, নিজের অপকর্ম কর্ম ভালো আর নেক এটা কিন্তু নিজে সব জানে, ঠিক কিনা বলেন? এই জন্য বলি, হে ভাই, শুধু তুমি কেন, এই পৃথিবীটা একদিন থাকবে না। ইদা শামসু কুমিরাত, এমন একদিন আসবে এই সূর্যটা আলোহীন হয়ে যাবে, এই সূর্যটা খসে তোমার মাথার উপরে পড়বে। ও ইদান নুজুমু কাদারাত, এই তারকা দেখতেছো, তারকা যেগুলো কিন্তু আলোহীন হয়ে যাবে। নিয়ে আসে, আমি তো হুজুর আসতেছে না, এই জন্য আমি অপেক্ষা করতেছি। হুজুর আসতে কি ছেড়ে নিয়ে আসেন, নিয়ে আসেন। যেহেতু আজকের প্রধান যিনি অতিথি আমাদের বড় ভাই, অত্যন্ত সারা বাংলাদেশে আলোচিত বক্তা, আপনারা জানেন 1 নম্বর সিরিয়ালে যে বক্তা, ওনাদের মধ্যে একজন, বড়দের খুবই আদরের হুজুর আসছে। তো আল্লাহ পাক হুজুরকে নেখায়াত দান করেন। হুজুর আলোচনা করবে, আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।